বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণে শুনতে একই রকম লাগে, কিন্তু সেগুলোর মধ্যে অর্থের ভিন্নতা রয়েছে। এ ধরনের শব্দের উচ্চারণের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা জরুরি তা নিয়ে বলার জন্য আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী, আবৃত্তি প্রশিক্ষক এবং সংবাদ উপস্থাপক লুলুয়া ইসাক মুন্নি। আপনার কাছে আমরা জানতে চাইব, যেগুলো সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ, এ ধরনের শব্দের উচ্চারণে কী ধরনের সতর্কতা জরুরি? কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদেরকে খুব খেয়াল রেখে বলতে হবে, যেমন চন্দ্রবিন্দু। এই শব্দগুলো, এই বর্ণগুলো যেই বাক্যগুলোর উপর আছে, সেই বাক্যগুলো যদি আমরা খেয়াল করে না পড়ি তখন একটা আলাদা অর্থ প্রকাশ করে, যে আমি যেই অর্থটা প্রকাশ করতে চাচ্ছি সেই অর্থটা কিন্তু প্রকাশ করে না। বাঁশি, বাঁশি, বংশীর কথা বলছি, সেইটাতে আমি নেজাল আসলো না আবার, হ্যাঁ, বাঁশি, তখন কিন্তু আমার ওই শব্দটা কিন্তু পচা বাঁশি সেটা শোনা যাবে। আবার যেমন কাদা, কাঁদা, হ্যাঁ, এইখানে হচ্ছে যেটা হচ্ছে কাদা, সেটা হচ্ছে কর্দাক্ত, যেটা আমরা কাদামাটি। আবার যেটা হচ্ছে চন্দ্রবিন্দু আছে, সেটা হচ্ছে কান্নাকাটি বোঝায়। তো আবার যেমন পানি এবং নদী, যেমন পানি শব্দটা চট করে বলছি, ই প্রত্যয় পানি, কিন্তু নদী বলার ক্ষেত্রে নদী, যেমন একটা কবিতার লাইন আছে, নদী তুমি কোন কথা কও। তো এইখানে হচ্ছে ই প্রত্যয় যেটা, সেটাতে দীর্ঘই যেটা, সেটা একটু দীর্ঘায়িত করে বলতে হবে। আমাদের আরও কিছু বর্ণ আছে, যেমন চরকি, চরকি, একটা হচ্ছে বলছি যে সে কি চোর, আরেকটা হচ্ছে চোরকি, যেটা নাগরদোলা। আবার হতে পারে বধূ, বধূ। এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেমন চন্দ্রবিন্দু দিয়ে যেই বধূটা থাকে, তখন অনেকেই ভুল করে। তো এই যে শব্দের অর্থগুলো না জানলে কিন্তু অর্থটাই আলাদা হয়ে যায়। এ ধরনের উদাহরণ যখন আমরা বলি, তখন একই সঙ্গে খেয়াল করার বিষয় তো থাকে কিছু অল্পপ্রাণ এবং হ্যাঁ হ্যাঁ মহাপ্রাণ হ্যাঁ, ধ্বনি। জি জি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? মহাপ্রাণের আগের শব্দটা সবসময় একটু টেনে ড্রল করে বলতে হয়, যেমন মেঘ, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো। এখানে যদি ভালো থেকো, ভালোটা না টেনে বলি, তাহলে ওখানে শোনা যাবে মাইক্রোফোনে ভালো থেকো। তারপরে ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। এখানেও একই রকম, যে শুনতে পারা যাবে যে দান, ধান আর শোনা যাচ্ছে না। হ্যাঁ, আবার ভালো থেকো মেঘ, মেঘটা কিন্তু হারিয়ে যাবে, তখন হবে মেঘ। যেমন আমি ভাত খাবো, তখন শুনতে পারা যাবে আমি বাত খাবো। ওষ্ঠজাত বর্ণ যেমন প, ফ, ব, ভ, ম বর্ণগুলোর ক্ষেত্রে যখন আমরা বাই লিপসে উচ্চারিত এই শব্দগুলো ওষ্ঠজাত বর্ণ, তো এগুলো উচ্চারণ ক্ষেত্রে দুই ঠোঁটের সংস্পর্শে উচ্চারণ করতে হয়। এবং নামের ক্ষেত্রে বা ইংরেজি ফার্সি, যেমন ফার্সি, তখন কিন্তু বাই লিপসে হয় না। নামের ক্ষেত্রেও যেমন ফাতেমা এইভাবে বলবো না, তখন বলবো ফাতেমা। তো এরকমই ফুলফিল, ফুটবল, এগুলো হচ্ছে ইংরেজিটা মুখ খুলে বলতে হবে, এফ। যেমন বাংলার ক্ষেত্রে হচ্ছে বাই লিপসে। এই বিষয়গুলো শিক্ষার্থীদের খেয়াল রাখা জরুরি। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে আমাদের শব্দগুলো যেগুলো একই রকম উচ্চারণ শোনায়, সেগুলো কিন্তু অর্থের দিক থেকে অনেক ক্ষেত্রে আলাদা। যেমন আমরা কুল ব্যবহার করছি রস্বকার দিয়ে, আবার কুল দীর্ঘকার দিয়ে, ভিন্ন অর্থ প্রকাশ করে। কিন্তু যখন কবিতা আবৃত্তিতে ব্যবহৃত হয়, কিংবা আমরা যখন গদ্য পড়ি বা অন্য কোনো ক্ষেত্রে শব্দগুলো ব্যবহার হয়, সেগুলো বলার ক্ষেত্রে ভিন্নতা আছে কি না সেটা বুঝতে হবে আমাদের সেই লেখার বিষয়ের দিক থেকেও। ফলে আমাদের আবৃত্তি এবং উচ্চারণ তখন আরও সুন্দর হবে। বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আজকের পর্বের বিভিন্ন অংশগুলোর মধ্য দিয়ে এবং আলোচনাগুলোর মধ্য দিয়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন জ্ঞান এবং ভাষার প্রয়োগের বিভিন্ন দিক আপনাদেরকে আরও বেশি সচেতন করেছে ভাষার প্রয়োগে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আমরা শেষ করছি।